তো হ্যালো এভরিওয়ান, চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাক্সের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি এই সিরিজটা শুরু করছি এইচএসসি স্টুডেন্টদের জন্য যারা ক্যালকুলেটর হ্যাক সম্পর্কে ক্যালকুলেটর চালাইতে নতুন বা ক্যালকুলেটর হ্যাক সম্পর্কে জানে না। তো ম্যাট্রিক্সের যে কোনো ম্যাথ কীভাবে ক্যালকুলেটর দিয়ে করে ফেলা সম্ভব সেই জিনিসটাই আজকে শেয়ার করবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা তিনটা ক্যালকুলেটর নিয়ে কাজ করব। একটা হচ্ছে 991EX প্লাস, 991ES আর 991ES প্লাস। আসলে ইএসটা হচ্ছে বাচ্চাদের ক্যালকুলেটর, হচ্ছে 910 ক্যালকুলেটর, ওইটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি না আপাতত। আমরা কথা বলবো হচ্ছে 991EX প্লাস এবং 991ES প্লাস। এই দুইটা ক্যালকুলেটর হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমার এইচএসসি লাইফের মধ্যে। এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমি জানি 991ES প্লাস ইউজ করে, কারণ হচ্ছে ES প্লাসটা অ্যাভেলেবেল, কিন্তু 991EX যেটা আছে ওইটা অ্যাভেলেবেল ক্যালকুলেটর না। আর 999CW নামের একটা ক্যালকুলেটর আছে, ওইটা আপাতত একটু কমপ্লেক্স হয়ে যায়, তাই ওইটা আমি প্রেফার করতেছি না। তাও যদি কেউ ফার্স্ট ইয়ারে থাকো বা সেকেন্ড ইয়ারে থাকো তাহলে মাস্ট তুমি ওইটা কিনে ফেলবা, যে CW কিনে ফেলবা। বাট আপাতত আমি 991EX আর ES নিয়ে কথা বলবো এবং আমি পুরো ক্লাস জুড়ে ট্রাই করব 991ES প্লাসটা দিয়ে সবগুলো বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো তোমরা সবাই হয়তো জানো যে ম্যাট্রিক্সের জন্য ক্যালকুলেটরে একটা ডেডিকেটেড মোড আছে। তো ওই ডেডিকেটেড মোডটায় তোমরা যাওয়ার জন্য তোমরা দেখো ক্যালকুলেটরে তোমাদের ES প্লাস বা EX প্লাস যেটাই হোক, ওইখানে সেট আপ নামের একটা বাটন আছে। তো ওই সেট আপ বাটনে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে, বুঝতে পারছো? তো ওই সেট আপ বাটনে যদি ক্লিক করা হয় তাহলে নতুন একটা ইন্টারফেসে চলে যাবে। এখন কথা হচ্ছে যে EX প্লাস আর ES প্লাসটা সেম, হ্যাঁ EX প্লাস এবং ES প্লাসটা সেম। এখন তোমাকে ওই সেট আপ বাটনে 6 নম্বরে চাপতে হবে। 6 নম্বরে চাপার পরে তুমি এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এরকম একটা ইন্টারফেস দেখানোর পরে তোমাকে বলবে যে ভাইয়া তুমি ম্যাট্রিক্স A ইনপুট নিবা, B ইনপুট নিবা নাকি C ইনপুট নিবা। এখন এটা তোমার উপরে ডিপেন্ড করে, তুমি A এর ভিতরে ইনপুট বসাবে না B এর ভিতরে বসাবে নাকি C এর ভিতরে বসাবে, একটা বসালেই হবে। এখানে দেখো নাম্বার দিয়ে এটাকে স্পেসিফাই করা আছে যে কোন ম্যাট্রিক্সটা কত নাম্বারে আছে। তো তুমি ধরো তুমি এক নাম্বারে চাপ দিলে ও বলবে যে তুমি কত বাই কত ম্যাট্রিক্স চাচ্ছ, M/N আকৃতির কত বাই কত ম্যাট্রিক্স চাচ্ছ। 3/3 হলে তুমি 3/3 ক্লিক করবা, 3/1 হলে 3/1 ক্লিক করবা, 1/3 হলে 1/3 ক্লিক করবা। তো বেসিকলি বেশিরভাগ অঙ্কতেও 3/3 ম্যাট্রিক্সগুলো ইউজ করা হয়। তুমি 3/3 দেখালাম। তো এইখানে আমি একটা A ম্যাট্রিক্স দিয়ে দিছি, সেটা হচ্ছে 1 3 2 2 0 3 1 -1 1। তো এগুলো আমি ইনপুট দিলাম, এগুলা ইনপুট দিতেছি আস্তে আস্তে। এটা হচ্ছে 1 -1 1। এখন এখানে নিচে কয়েকটা সমীকরণ দিয়ে দিছি, দেখো যে A³ - 2A² + A + -2i। এগুলা বের করতে পারলে, আমি জাস্ট বিলিভ করো আমাকে, যে এগুলা যদি বের করতে পারো তাহলে তোমার ম্যাট্রিক্সের তুমি CQ বলো MCQ বলো সবগুলো অ্যান্সার করতে পারবো। কারণ হচ্ছে CQতে দেখবে এরকম কোয়েশ্চেন অহরহ ম্যাট্রিক্স থেকে আসে। তো এগুলো তুমি আগেই চেক করে নিলা যে তোমার অ্যান্সার ঠিক আছে কিনা, তাহলে তুমি পরবর্তীতে ক্যালকুলেশন করলো, বুঝো না? এভাবে এরপরে তুমি শিফট 4 নাম্বার অপশনটায় দেখো এখানে ম্যাট্রিক্স লেখা আছে, ওখানে চাপ দিবা। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ওইখান থেকে দেখো 3 নাম্বারে আছে ম্যাট্রিক্স A, তুমি ম্যাট্রিক্স A সিলেক্ট করলো। এখন ওই ম্যাট্রিক্স A সিলেক্ট করার পরে তুমি যদি ইকুয়াল চাপ দাও তাহলে তুমি ওই ম্যাট্রিক্সটা দেখতে পাবা, ঠিক আছে? এরপরে তুমি আবার যদি শিফট চাপ দিয়ে 4-এ চাপ দাও, তারপরে আবার যদি ওই ম্যাট্রিক্স এটা দেখতে চাও তাহলে তুমি দেখতে পাবা, সমস্যা নেই। ওই শিফট চাপ দিবা, তারপরে 2 নাম্বার হচ্ছে ডাটা। 2 নাম্বারে চাপ দিলে তুমি ম্যাট্রিক্সের গুলো দেখতে পারবা, যে ম্যাট্রিক্স A, ম্যাট্রিক্স B, ম্যাট্রিক্স C এগুলো তুমি চেঞ্জ করতে পারবা। যে আগে তুমি 1 2 2 দিছিলা, ধরো কোনো একটা ভ্যালু তুমি মিস আউট করে ফেলছো বা কোনো একটা ভ্যালু ভুল দিয়ে দিছো, তো ওই ভ্যালুটাকে তুমি আবার সংশোধন করতে পারবা। ধরো তুমি এখানে
5 দিলা, 1-এর পরিবর্তে 5 দিলা, তুমি যে কোনো কিছু করতে পারবা, এটা তোমার উপরে ডিপেন্ড করে। এখন তুমি বুঝে গেছো না, এখন তুমি যে কোনো কিছু করতে পারবা, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো এই ব্যাপারটা যদি বোঝা যায়, এরপর আমরা চলো এই ম্যাট্রিক্সটাকে কীভাবে স্কোয়ার করতে হয় সেই জিনিসটা দেখি। এই ম্যাট্রিক্সটাকে কীভাবে স্কোয়ার করতে হয় সেই জিনিসটা দেখি। তো এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করার জন্য এই ম্যাট্রিক্সটা তোমরা এইভাবে তুলে নেবা। তারপরে দেখো এইখানে শিফট, এইখানে তোমার স্কোয়ার করা যাবে, তারপরে শিফট দিয়ে তুমি এক্স স্কোয়ারের উপরে চাপ দিলে এটাকে ডিরেক্ট কিউব করে ফেলা সম্ভব। আবার তুমি এটাকে স্কোয়ারও করতে পারবা। আবার তুমি এটাকে এমনি লিখে দিলে এটা থেকে 4 করলে 4-এর ভ্যালুটাও চলে আসবে। আসে নাই কিন্তু, কারণ এইভাবে তোমরা ওইভাবে কোনো ভ্যালু ক্যালকুলেট করা যায় না। এখন এটা কেমনে ক্যালকুলেট করবো মানে a⁴, এটাকে তুমি কি লিখতে পারো, a² × a², a⁴, এটাকে তুমি কি লিখতে পারো, a² × a⁵, এটাকে তুমি কি লিখতে পারো, a² × a³ a⁶, এটাকে তুমি কি লিখতে পারো, a³ × a³, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যে এগুলোকে লিখতে পারি, এখন বড় কোনো সংখ্যা দিলে বড় কোনো সংখ্যা তোমাকে একাডেমিকে দিবে না, যদিও দেয় তাহলে অ্যাডমিশনে গিয়ে দিবে, বুঝতে পারছো? তো এইভাবে আশা করি তোমরা ম্যাথগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে? এরপর আমরা পরবর্তী সমীকরণটায় যাই। পরবর্তী সমীকরণে দেখো কি বলা আছে, a³ - 2a² + a - 2i। এখন এই আইডিয়া কী বুঝেছে জানো, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা তোমরা ES প্লাসে বসাইতে পারবে না, তোমাদেরকে ম্যানুয়ালি লিখে বসাইতে হবে। এখন দেখো এই ফর্মুলাটা আমি বসাইতেছি, a³ - 2 × ম্যাট্রিক্স অফ a² প্লাস ম্যাট্রিক্স অফ a - 2 × i। এটা কিন্তু তুমি বসাইতে পারবা না, কারণ এটা তোমার এতটুকু ভ্যালু আসবে, এতটুকু ভ্যালু দেখো আসছে। এরপরে এটা থেকে তুমি নেগেটিভ করে এই যে টুয়াইস, এটা তুমি জানো কীভাবে বের করতে হবে, এটা তুমি ম্যানুয়ালি বসায় তারপরে অ্যান্সার বের করতে হবে। কিন্তু এটা EX প্লাস হলে কিন্তু ইজিলি করে ফেলা যেত, তো এটা যেহেতু ES প্লাস তোমাকে ম্যানুয়ালি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বুঝতে পারতেছো ব্যাপারটা? তো এগুলা ইজি। আর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বা ট্রান্সপোজ ভ্যালুটাও কিন্তু বের করে ফেলা সম্ভব। তো আমরা দেখো ট্রান্সপোজ ভ্যালুটা বের করতেছি, দেখছো এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ভ্যালুটা বের হয়ে গেছে। তো এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ভ্যালু কি তোমরা তো জানো যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে তার সারি আর কলাম ইন্টারচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কলাম হয়ে যায় সারি এবং সারি হয়ে যায় কলাম। তো এগুলো যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে তার ভুক্তিগুলো কি ইন্টারচেঞ্জ হবে না? তো এবং এখান থেকে তুমি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারো। এই তো ডিটারমিনেন্ট ভ্যালু বের হয়ে গেছে এই ম্যাট্রিক্সটার। তো ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটাও আমরা বের করে ফেলছি। এখান থেকে সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে এ ইনভার্সের ভ্যালুটাও কিন্তু বের করা যায়। এত বড় করে ম্যাথ করে যে ভ্যালুটা তোমরা বের করো সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, কোনো ধরনের কোনো প্যারা ছাড়াই আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। দেখছো, একদম ইজিলি বের করে ফেলছি, বুঝতে পারতেছো? এরপর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এখন আমাকে একটা জিনিস বলো তো, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি? এ ইনভার্স ম্যাট্রিক্স ইন্টু ওই ম্যাট্রিক্সের কী বলো সেটাকে ডিটারমিনেন্ট ভ্যালুটা, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এর সাথে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলেই কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পেয়ে যাও। এখান থেকে খুবই সুন্দর একটা কনসেপ্ট। এখান থেকে তোমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলতে পারলে এইটাকে আবার অ্যাডজয়েন্ট করলে তোমরা সহগুণক ম্যাট্রিক্সটা কিন্তু বের করে ফেলতে পারো। এইটা বের করার ফলে তোমাদের কিন্তু সিকিউটা এতটা ইজি হয়ে যায়, যখন তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে তুমি চিন্তাও করতে পারবে না। দেখো এখানে আমি এই ম্যাট্রিক্সটার ইনভার্স ভ্যালুটা নিয়েছি এবং এর সাথে এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা গুণ করে দিছি, তাহলে কিন্তু আমি এটার ই ভ্যালুটা পেয়ে যাব, ই ম্যাট্রিক্সটা পেয়ে যাবো, এই কী বলে সেটাকে। তো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যদি আমরা পেয়ে যাই, এখন আমাকে একটা জিনিস বলো তো, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে জাস্ট যদি আমরা ট্রান্সপোজ করে দিই তাহলে কিন্তু আমরা সহগুণক ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখন এই সহগুণক ম্যাট্রিক্স থেকে তো তোমরা জানোই যে সহগুণক ম্যাট্রিক্সটা কতটা ইম্পর্টেন্ট সিকিউর জন্য। সহগুণক ম্যাট্রিক্সটাই হচ্ছে প্রথম ধাপ তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য। তুমি প্রথম ধাপটাও জানো, প্রথম ধাপটার অ্যান্সারও জানো,
এরপরে তুমি অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স কী হবে এটাও জানো, ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেলা। বাচ্চাদের জিনিস না এখন, যেটা প্যারা খাইতা এখন বাচ্চাদের জিনিস হয়ে গেছে না এই জিনিসটা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।